এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, তুমি যদি উচ্চতর গণিতে মাত্র 10টি করে সৃজনশীল করে যাও প্রত্যেকটা চ্যাপ্টার থেকে, তাহলে কিন্তু ভাইয়া হুবাহু কমান আসবে। এখন তোমরা প্রত্যেকে প্রশ্ন করছো যে ভাইয়া আপনার কথা তো আমরা মানতে পারলাম না, আপনি এই উচ্চতর গণিতের মতো এবং জীববিজ্ঞানের মতো রসায়নের মতো সহজ যেই এই যে সাবজেক্টগুলো, এগুলোতে আপনি 10টি করে সৃজনশীল করতে বলতেছেন। ভাইয়া মেইনলি হচ্ছে কিন্তু তুমি 5টা সৃজনশীল করবা, বাকি 5টা সৃজনশীল জাস্ট তুমি প্র্যাকটিসের জন্য রাখবা। এখন তোমরা একটা প্রশ্ন করছো যে ভাইয়া যে আপনি এত জোর দিয়া বলেন কিভাবে যে আপনি এখানে যে কয়টা সৃজনশীল দিবেন সেগুলো কমান আসবে। এটা কিন্তু আমি আগেও বলেছি, এখনও কিন্তু বলতেছি ভাইয়া, সেই 2024 থেকে কিন্তু আমি সাজেশন দিয়ে আসতেছি। এইরকম কিন্তু তুমি আমার ইউটিউব চ্যানেলে যাও, তোমরা লাগলে একটু ভিজিট করে দেখতে পারো, অনেক আগে এরকম কিন্তু ভিডিও আছে যেগুলো আমি কিন্তু প্রত্যেক ব্যাচের জন্য দিই। শুধুমাত্র সৃজনশীল না, তোমাদের জন্য আমার কিন্তু এই সংক্ষিপ্ত প্রশ্ন, সেগুলো তুমি কোনগুলো পড়বা বা কয়টা পড়বা না পড়বা একেবারে সলিউশন সহকারে আমি কিন্তু নিয়ে আসতেছি। ওকে, এখন এই উচ্চতর গণিতের ক্ষেত্রে ভাইয়া ভাগ আছে, 3টা ভাগ আছে, ক বিভাগ, খ বিভাগ এবং ঘ বিভাগ। ক বিভাগ তোমরা জানো বীজগণিতের অংশ, খ বিভাগটা হচ্ছে জ্যামিতি, আর ঘ বিভাগটা হচ্ছে কিন্তু তোমরা বুঝতেই পারতেছো ভাইয়া, এটা হচ্ছে কিন্তু তোমার সম্ভাবনা ও হচ্ছে ত্রিকোণমিতি। এখন তুমি একটু ভালো করে খেয়াল করো, একটু ঠান্ডা মাথা একটু ভাবো। হ্যাঁ, তো এইখানে বীজগাণিতিক রাশি এই অধ্যায়টা নিয়ে যারা তোমরা প্যারা খাচ্ছিলা, যারা তোমরা মনে করছিলা যে ভাইয়া বীজগাণিতিক রাশি এখনো তোমরা প্যারা আছো যে ভাইয়া মাথার উপর দিয়ে যায়, বিশ্বাস করেন এইখানে আংশিক ভগ্নাংশ কেমনে করে ভাই, এটা তো বুঝি না ভাই, কেমনে যে করে এটা আমি বুঝি না। আমি তোমাকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, আজকে তুমি আমার ইউটিউব চ্যানেল রিফাত একাডেমিতে যাবা, এখানে যাওয়ার পর প্লে লিস্টে তুমি যাবা, কোথায় প্লে লিস্টে তুমি যাবা, এখানে একটু নিচের দিকে গেলে দেখতে পারবা এসএসসি হায়ার ম্যাথ লেখা আছে, এই যে এইটার উপর একটা ক্লিক করবা। এখানে ক্লিক করার পরে তুমি দেখবা একটি ক্লাসের মাধ্যমে, আচ্ছা এটা উচ্চতর গণিতের একটা 16 ঘন্টার ক্লাস আছে, আবার একটি ক্লাসে উচ্চতর গণিতের সমতলীয় ভেক্টর 4 ঘন্টা যদি কোনো শিক্ষার্থী এই ক্লাসটা দেখে, আমি পুরো বাংলাদেশের যত শিক্ষার্থী আছে সায়েন্সের সমতলীয় ভেক্টরের 14 গোষ্ঠী তোমার কাভার হয়ে যাবে। যা করাইছি হুবাহু কমান, আমি তো টাইপ ছাড়া পড়াই না, টাইপ ভিত্তিকভাবে করাইছি। এইটা দেখো পরেরটা, আমি যদি তোমাদেরকে একটু দেখাই যে সম্ভাবনায় এখনও যাদের সমস্যা আছে, যাদের তোমরা মনে করতেছো ইউনিক যে কোশ্চেনগুলো আসে, জাস্ট তুমি আমার এই ক্লাসটা দেখো, ক্লিয়ার হয়ে যাবে। সপ্তম অধ্যায় যাদের সমস্যা আছে এই ক্লাসটা দেখো, একেবারে ক্লিয়ার হয়ে যাবে। উচ্চতর গণিতের 2য় অধ্যায় 6 ঘন্টার যে ক্লাসটা, এই ক্লাসের ভিতরে আমি আংশিক ভগ্নাংশ করাইছি। এমন কোনো শিক্ষার্থী নাই যে শিক্ষার্থী বলতে পারবে না এই ক্লাসটা দেখার পর যে ভাইয়া আমি বীজগাণিতিক রাশি অধ্যায় দিয়ে আনসার দিতে পারি না, আমি আংশিক ভগ্নাংশ পারি না। কারণ আংশিক ভগ্নাংশে 5টা টাইপ আছে, সেই শুরু থেকে চিল্লাইতে এই পর্যন্ত আমি চিল্লাচ্ছি যে ভাই তুমি 5টা টাইপ শিখো, আংশিক ভগ্নাংশ দিয়ে তুমি আনসার দিতে পারবা। আর একটা বিষয় আমি কিন্তু বলে রাখি ভাইয়া, উচ্চতর গণিতের কিন্তু আমি ক্যালকুলেটর হ্যাক্সের ক্লাস আনছি, তুমি একটু খেয়াল করো। উচ্চতর গণিতের ক্যালকুলেটর হ্যাক্সে তুমি ক্লিক করবা, এইখানে যে প্রথম যেটা ওপেন হয়েছে দেখো, এটা কিন্তু তোমার যে 8ম অধ্যায়, তুমি খেয়াল করো উচ্চতর গণিতের 8ম অধ্যায় কি ত্রিকোণমিতি। যেই ত্রিকোণমিতি নিয়ে পুরো বাংলাদেশের যত শিক্ষার্থী আছো তোমরা কিন্তু টেনশনে আছো যে ভাইয়া এই যে ত্রিকোণমিতি দিয়ে কিভাবে সলভ করবো বা ত্রিকোণমিতির এমসিকিউ কিভাবে সলভ করবো, তুমি আমার ক্লাসটা দেখো, আর কিছু লাগবে না। এই ক্যালকুলেটর হ্যাক্সের ওই ত্রিকোণমিতির উপর ক্লাসটা দেখো। 2য় অধ্যায় এই যে বীজগাণিতিক রাশি, এই অধ্যায়ের উপর কিন্তু আমি ক্যালকুলেটর হ্যাক্সের ক্লাস দিছি, তোমরা এই ক্লাসগুলো দেখবা, তাহলে কিন্তু তোমরা দেখবা একেবারে ইজিলি তুমি সবগুলো অঙ্ক করতে পারতেছো। ওকে, এরপরে আসছি কিন্তু ভাইয়া, তোমরা এখন প্রশ্ন করবা যে ভাইয়া যতগুলা বাকি যে অধ্যায়গুলো আছে তো ওগুলা কি আপনি করাবেন না? হ্যাঁ, তোমাদের জন্য কিছুদিনের ভিতরে আমি ক্লাস নিয়ে আসতেছি, জাস্ট ওয়েট। এছাড়াও তোমাদের তো একটা সারপ্রাইজ দিব, এটা কিন্তু আমি আগেই তোমাদেরকে বলেছি, তাই না? জাস্ট ওয়েট করো। এখন এই বীজগাণিতিক রাশি থেকে আমি দেখো সৃজনশীলগুলো রেখেছি। তোমরা অনেকেই কোশ্চেন করছো ভাইয়া এই যে 25-এর কোশ্চেন এগুলো কেন? 25-এর কোশ্চেনগুলো দিছি কারণ 25 সালের কোশ্চেনগুলো একটু ইউনিকভাবে আসছে, একটু আপডেট ভাবে। যত দিন যাবে যত বছর আসবে একটু আপডেট কোশ্চেন করবে, ওই আগের কোশ্চেনগুলো কিন্তু রাখবে না, মানে তার চেয়ে আরেকটু কঠিন করবে। তো এই জন্য প্র্যাকটিসের জন্য কিন্তু রাখছি 24 এবং 25। ত্রিকোণমিতি থেকে ভাইয়া তুমি এই কটা করবা, তাহলে কিন্তু হয়ে যাবে। সূচক ও লগারিদমের ফাংশন থেকে এই কটা তুমি করবা। তো বাকি এখানে সবগুলাই কিন্তু ভাইয়া এখানে আছে। এবং আমি বলবো যে ভাইয়া স্থানাঙ্ক জ্যামিতি থেকে এখানে দেখো অনেকগুলো দেওয়া হয়েছে, সবগুলো তোমার করতে হবে না। তোমার স্থানাঙ্ক, আমি বলবো স্থানাঙ্ক জ্যামিতি থেকে তুমি 10টা সৃজনশীল করো, 10টা তুমি 10টা করবা স্থানাঙ্ক জ্যামিতি থেকে 10টা। আবার ত্রিকোণমিতি থেকে তোমার 10টা করতেই হবে মাস্ট, এই যে ত্রিকোণমিতি থেকে তোমার 10টা কিন্তু ভাইয়া করাই লাগবে। এখানে তুমি ভাগটা আমি যদি বলি, যেহেতু এখানে ক বিভাগ, খ বিভাগ আর গ বিভাগ। ক বিভাগ তুমি যদি বলো যে ভাই আমি দুর্বল স্টুডেন্ট, আমি পারতেছি না বা আমি পারবো না, তুমি এটা বলো, তাহলে আমি বলবো যে ভাইয়া এইখানে আমি যদি তোমাদেরকে বলি যে দ্বিপদী বিস্তৃতি যেটা আছে, দ্বিপদী বিস্তৃতি একেবারে পানির মতো সুধা, যদি কঠিন লাগে আমার ক্লাস দেখো, ওই প্লে লিস্টে যায় ক্লাস দেখো।
এবার আমার অসীমদার একটা চ্যাপ্টার আছে। এবার আমি যদি বলি সূচক ও লগারিদমীয় ফাংশন, এখানে লগারিদমীয় ফাংশনে অনেকে ঝামেলা করে, বাট সূচক অংশটা কিন্তু সহজ। তো সবাই আবার এই চ্যাপ্টারটা পারে না। তো আর হয়েছে বীজগাণিতিক রাশি, তো এখান থেকে তুমি এমনিতেই সৃজনশীল কমন পাবা। তারপর আমি যদি বলি ত্রিকোণমিতির সম্ভাবনা গ বিভাগ থেকে, তো ত্রিকোণমিতি তুমি যদি সৃজনশীল না দিতে চাও, তুমি সম্ভাবনা দিয়ে এমনি দিতে পারবা না? পারবা, এমনিতেই পারবা। যদি সমস্যা থাকে সম্ভাবনায় আমার ক্লাস দেখিও, তাহলে আর কিচ্ছু লাগবে না। এরপর আসে কিন্তু ভাইয়া জ্যামিতি। জ্যামিতির ভিতর দিয়ে যদি আমি বলি যে ভাইয়া এই স্থানাঙ্ক জ্যামিতি, এমন কোনো বাংলাদেশের শিক্ষার্থী নাই যে শিক্ষার্থী যে তুমি যদি লাস্ট বেঞ্চের শিক্ষার্থী হয়ে থাকো, তুমি কিন্তু স্থানাঙ্ক জ্যামিতি দিয়া অ্যান্সার দিতে পারবা। একেবারে ইজি, একেবারে ইজি। স্থানাঙ্ক জ্যামিতি দিয়া তুমি কি করবা। অ্যান্ড আমি যদি তারপরে বলি এই যে সমতলীয় যে ভেক্টরটা, এই চ্যাপ্টারে অনেকই সমস্যা, এই চ্যাপ্টারটা তোমার করতে হবে, এই চ্যাপ্টারটা করতে হবে, কারণ যেহেতু শর্ট সিলেবাস এই জন্য ভাইয়া তোমার করা লাগবে যদি তুমি পারফেক্টলি অ্যান্সার দিতে চাও। তাহলে সমতুল্য ভেক্টরে যাদের সমস্যা, তোমরা বলছিলে যে ভাই আমার সমস্যা, তুমি জাস্ট আমার এইখানে যাবা, এসএসসি হায়ার ম্যাথে তুমি যাবা, এইখানে গেলে ভাই তুমি দেখবা এই জায়গাতে, এইখানে আমি যদি তোমাদেরকে একটু বলি যে একটি ক্লাসের মাধ্যমে সমতুল্য ভেক্টরটা কমপ্লিট, এই ক্লাসটা একটু দেখো, এটা তোমার জানতে হবে। লাস্ট মুহূর্তে তোমার যদি সমস্যা থাকে তুমি একটু দেখে নিবা। বাকি অন্যান্য সকল চ্যাপ্টারের উপর ইনশাল্লাহ আমি শীঘ্রই ক্লাস নিয়ে আসবো তোমাদের জন্য। ওকে, তো কোপ দিতে পারবো না, সেরা একটা কোপ হবে। এবং আরেকটা কথা বলি ভাইয়া, তোমাদের পদার্থ, রসায়ন, উচ্চতর গণিত এবং জীববিজ্ঞানে সাজেশন কিন্তু আমি অলরেডি দিয়েছি। এই যে তুমি প্লে লিস্টে যাবা, তারপর দেখো জীববিজ্ঞানে 10টা সৃজনশীল, রসায়নে 10টা, পদার্থবিজ্ঞানে 10টা, গণিতে 5টা, আরও আসতেছে, আরও তোমাদের জন্য আমি নিয়ে আসতেছি। এবং আজকের এই পুরো পিডিএফের এই যে পিডিএফটা, এই সাজেশনের পিডিএফটা তুমি ডিসক্রিপশন বক্সটা চেক করো, সেখানে ভাইয়া তুমি পেয়ে যাবা। জাস্ট তুমি ডাউনলোড করে প্র্যাকটিস করা শুরু করো ভাইয়া, করতে হবে কিন্তু ভাইয়া, তোমার প্র্যাকটিস করতে হবে। ওকে, ইনশাল্লাহ উচ্চতার গণিতে কিন্তু 100তে 100 পাওয়া যায়। তুমি যদি তাতে বলো আমি লাস্ট বেঞ্চের স্টুডেন্ট, তারপর আমি বলবো তুমি 100তে 100 পাবা। হায়ার ম্যাথের ক্ষেত্রে আমি বলবো ক্যালকুলেটর হ্যাক্সের অন্তত পক্ষে ভাইয়া ত্রিকোণমিতির ক্যালকুলেটর হ্যাক্সের আমার ক্লাসটা দেখো। ত্রিকোণমিতি ক্যালকুলেটর হ্যাক্সে যে কয়টা টাইপ, আমি তো টাইপ ছাড়া তো পড়াই না, টাইপ আকারে কিন্তু আমি করাইছি। তো তুমি একটু দেখো, বীজগাণিতিক রাশিটা দেখো, অসীম ধারাটা দেখো, সামনে আরও চ্যাপ্টারগুলো আমি আনতেছি যেগুলো ইম্পর্টেন্ট। তুমি ক্যালকুলেটর হ্যাক্সে দেখো, তোমার যে ক্যালকুলেটর হোক তুমি দেখবা অনায়াসে কিন্তু করতে পারবা। এবং জেনারেল ম্যাথের সাথে কিন্তু হায়ার ম্যাথের একটা কানেকশন আছে। তো জেনারেল ম্যাথের প্রত্যেকটা অধ্যায়ের উপর কিন্তু আমি ক্যালকুলেটর হ্যাক্সে ক্লাস দিয়েছি। জাস্ট তুমি আমার ইউটিউব চ্যানেলে যাবা, রিফাত একাডেমি লিখে সার্চ দিবা, তারপর এখানে দেখবা প্লে লিস্ট আছে, প্লে লিস্টে যাবা, এই যে দেখো সাধারণ গণিতের ক্যালকুলেটর হ্যাক্স, জাস্ট এখানে ক্লিক করলে তুমি কিন্তু সাধারণ গণিতের সবগুলো চ্যাপ্টারে তুমি ক্যালকুলেটর হ্যাক্সের কিন্তু ক্লাসগুলো দেখতে পারবা। আমি আশা করছি তোমরা প্রত্যেকে ভাইয়া বুঝতে পেরেছো। তো যারা ভাইয়া তোমরা প্রত্যেকে এটা ডাউনলোড করে নাও। এবং এটাতে কিন্তু সৃজনশীলের, এবং আমাদের এখন বাকি আছে ইংরেজি, তারপর বাংলা, এগুলোর সাজেশন কিন্তু আমি নিয়ে আসতেছি, ঠিক আছে? এবং সংক্ষিপ্ত প্রশ্ন তুমি কোনগুলো করবা তাও আমি কিন্তু তোমাদের জন্য নিয়ে আসতেছি। সবাই ভালো থাকবে, দেখা হচ্ছে কিন্তু ভাইরা তোমাদের সাথে। আল্লাহ হাফেজ।